দীর্ঘদিন ধরে এই প্রযুক্তির একচ্ছত্র অধিপতি ছিল কেবল এক দেশের হাতে, আর যেটা মার্কিন যুক্তরাষ্ট্র। ইউএসএস জেরাল্ড R40 ছিল বিশ্বের একমাত্র বিমানবাহী রণতরী যেখানে ব্যবহার হতো অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সিস্টেম ইমালস। কিন্তু এখন সেই একচেটিয়া সিংহাসন ভাঙল চীন। ইতিহাস গড়ল চীনের নতুন রণতরী ফুজিয়ান, আর ফুজিয়ান দেখে রীতিমতো মাথায় বাজ পড়েছে যুক্তরাষ্ট্রের। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে ফুজিয়ান থেকে একের পর এক আকাশে উঠছে যুদ্ধ বিমান। সবচেয়ে দৃষ্টি কাটছে তিনটি আলাদা এয়ারক্রাফট, J-35 স্টিলথ ফাইটার, চীনের পঞ্চম প্রজন্মের অদৃশ্য যুদ্ধ বিমান, J-15T চতুর্থ 4.5 প্রজন্মের শক্তিশালী ফাইটার, যা এখন ইমালসে সম্পূর্ণ মানিয়ে গেছে, আর KJ-600 আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট, যেটি আকাশ থেকে পুরো যুদ্ধক্ষেত্র নজরে রাখবে। এতদিন চীনের পুরনো রণতরীগুলোতে ছিল শুধু কি জাম্প র্যাম্প, ফলে যুদ্ধ বিমানগুলো পূর্ণ জ্বালানি বা ভারী অস্ত্র নিয়ে উঠতে পারত না। কিন্তু ফুজিয়ানের ইমালস প্রযুক্তি এবার বদলে দিল সেই চিত্র। এখন চীনা ফাইটার জেটগুলো অনেক বেশি দূর থেকে টার্গেটে আঘাত করতে পারবে, একেবারে মার্কিন ক্যারিয়ার উইং এর মতো। বিশ্লেষকরা বলছেন ফুজিয়ানের এই সাফল্য আসলে চীনের সামরিক বাহিনীতে দারুণ এক শক্তি যোগ করল। ফলে এখন শুধু উপকূল রক্ষা নয়, বরং দূর সমুদ্রে শক্তি প্রদর্শন করতে পারবে বেইজিং। মার্কিন সাবেক ক্যাপ্টেন কার্ল শুস্টারের মতে এই সফল পরীক্ষা প্রমাণ করে খুব শিগগিরই ফুজিয়ান চীনা নৌবাহিনীর বহরে যুক্ত হবে, আর আগামী বছর বসন্তেই বিমান বাহিনী ও রকেট ফোর্সের সঙ্গে যৌথ মহড়া হতে পারে। চীনা বিশেষজ্ঞ হু বো আরও এক ধাপ এগিয়ে বলেছেন, এখন চীনের এমন রণতরী আছে যা বিশ্বের যে কোনো শক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। আগে এই প্রযুক্তি ছিল শুধু আমেরিকার কাছে, এখন চীনও সমান তালে হাজির। তবে একটা পার্থক্য রয়ে গেছে, ইউএসএস জেরাল্ড R-40 পারমাণবিক শক্তি চালিত, ফলে এটি সমুদ্রে টানা কয়েক মাস অবস্থান করতে পারে। কিন্তু ফুজিয়ান এখনও ডিজেল চালিত, তাই দীর্ঘ সময় সমুদ্রে থাকার জন্য তাকে বারবার জ্বালানি ভরতে হবে কিংবা ট্যাঙ্কারের উপর নির্ভর করতে হবে। তবুও ফুজিয়ানের প্রযুক্তি প্রমাণ করল মার্কিন নৌবাহিনীর যে একচেটিয়া আধিপত্য এতদিন অটুট ছিল তা ভাঙতে শুরু করেছে বেইজিং। চীনের ফুজিয়ান কেবল একটি রণতরী নয়, এটি এক যুগান্তকারী বার্তা হলো আমেরিকা আর একা নেই। এখন থেকে ইন্দো প্যাসিফিকের সমুদ্রে শক্তির পাল্লা আরও ভারী হয়ে উঠবে, আর সেই প্রতিযোগিতার কেন্দ্রে থাকবে বেইজিংয়ের নতুন গর্ব ফুজিয়ান।